কোরআনে কারীম জানিয়েছেন জাহান্নামের সপ্তম স্তর হাওয়া। এই জাহান্নামটা কেমন জাহান্নাম আল্লাহ তাআলা চমৎকার করে কোরআনে জানিয়েছেন ওয়ামা فأما فأمه هاوية وما أدراك ما هي نار حامية আল্লাহ তাআলা বলেন ফাউম্মুহু হাওিয়া, হাবিয়া একটা জাহান্নাম। ভালো করে খেয়াল করেন, ফাউম্মুহু হাওিয়া। এখানে একটু যারা আলেম আছেন খেয়াল করেন, আর যারা মাদ্রাসায় পড়েন খেয়াল করেন। ফাউম্মুহু হাওিয়া, উম্মুন মানে কি? উম্মুন মানে মা, উম্মুন মানে মা। আল্লাহ বলছেন ফাউম্মু হাওিয়া, তাহলে অর্থ কি হবে? হাবিয়ার মা। উম্মুন মানে কি? মা। আর হাওিয়া, তাহলে হাবিয়ার মা হচ্ছে ওই হাবিয়া। উম্মুন মানে মা, তাহলে হাওিয়া মানে জাহান্নামে যত স্তর আছে তার ভিতরে এটা হচ্ছে মা। কেন মা? সন্তান, একজন মা যতই খারাপ হোক আর যতই কালো কুচ্ছিত করে যেমনই হোক, সন্তান তার মাকে চিনতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? শত মানুষের ভিতরে, শত মানুষের ভিড়ে সন্তান তার মাকে চিনে নিতে পারে কি পারে না? সে দেখলেই বুঝতে পারবে এটা আমার মা, ওই যে ওইটা আমার মা, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা বলছেন ফাউম্মু হাওিয়া, হাওিয়া একটা মা। তার মানে এতে যারা প্রবেশ করবে ওরা যারটা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের মা, ওটা দেখে ওরা চিনতে পারবে। এজন্য আল্লাহ বলেছেন ফাউম্মু হাওিয়া। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন হাওিয়া কি? হাওিয়া এটা যে মা, এটা যে জাহান্নামীদের মা। এই ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন এই হাওিয়া এটা কি? আল্লাহ রাসূল তো জানে না। তখন আল্লাহ তাআলা বলছেন নারুন হামিয়া, এটা হলো আগুন আর আগুন, এটা হলো আগুন আর আগুন। তাহলে হাওিয়া হলো আগুন আর আগুন। তার মানে জাহান্নামে যে 7টা স্তর আমরা বলে আসি, প্রত্যেকটা জাহান্নামের ভিতরে আগুন আছে। প্রত্যেকটা জাহান্নাম আগুন দিয়ে পরিপূর্ণ করা। এই হাওিয়া নামক জাহান্নামে 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। বলেন তো কয় শ্রেণীর মানুষ? জোর বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে হাওিয়ায়। ছোট্ট একটা আলোচনা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এর ভিতরে শত শত কথা লুকিয়ে আছে। 1 নাম্বার, কিয়ামতের দিন যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হাওিয়ায় প্রবেশ করবে। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আমি কোরআন শোনাচ্ছি আপনাদেরকে। যাদের আমল নামা নেকির পাল্লা, মানে নেকির পাল্লা হালকা হবে, বদের পাল্লা বেশি হবে, এরা এই হাওিয়া নামক জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যাদের আমলনামা ভারী হয়ে যাবে, যাদের আমলনামা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আনন্দ চিত্তে, হাসি মনে, প্রফুল্ল চিত্তে তারা তাদের রবের কাছে পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যাদের আমলনামা হালকা হয়ে যাবে, ওয়াম্মা মান খাফফাত, যাদের আমলনামা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, ফাউম্মু হাওিয়া, তারা ওই মা নামক হাওিয়ায় প্রবেশ করবে। তাহলে যাদের আমলনামা কিয়ামতের দিন ভারী হবে না, হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দার সামনে আমলনামা তুলে ধরবেন কিয়ামতের দিন। বান্দা দেখতে পাবে সে কখন কোনটা করেছে। বান্দা সেই দিন আফসোস করে বলবে মালি হাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষেরা আশ্চর্য হয়ে সেই দিন বলতে থাকবা, মাল হাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা যে বড় আশ্চর্য কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এর ভিতরে ছোট কোনো আমল বাদ পড়ে নাই, কোনো বড় আমল বাদ পড়ে নাই। যে যখন যেটা করেছে সেই কথাটাই আমল নামার ভিতরে লেখা আছে। বলেন তো আমাদের প্রত্যেকের কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? আছে কিনা বলেন? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেন দুই পাশে দুইটা ফেরেশতা আছে, এদের নাম কিরামান কাতিবিন না। আমরা জানি কি কিরামান কাতিবিন না, এটা ভুল। আমাদের যে দুইটা কাঁধে দুইটা ফেরেশতা আছে, দুইটা ফেরেশতা আছে এইটা সঠিক, কিন্তু দুইটা ফেরেশতার নাম কিরামান কাতিবিন না। কিরমান মানে সম্মানিত, কিতাবাইন মানে দুইজন লেখক, দুইটা লেখক আমাদের দুইটা কাঁধে আছে। আমরা যখন যেটা বলছে অটোমেটিক সেটা ওনারা লিখে ফেলছে। যে যখন যে পাপ কাজ করে, যে যখন যেটা ভালো কাজ করে, সাথে সাথে এটা লেখা হয়ে যায়। সুতরাং আপনি আমার মিডিয়ার চোখ ফাঁকি দিতে পারেন, আপনি আরেকজনের চোখ ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহ দেওয়া সিসি ক্যামেরা আপনার ঘাড়ে আছে। আপনি কনে বসে কোন প্ল্যান করছেন দুনিয়ার কেউ জানে না, একজন জানে, তিনি কে? সুতরাং আল্লাহকে ফাঁকি দিয়ে যদি কোনো কাজ করা সম্ভব হয় আপনি করেন, আপনি মরবেন, সেদিন আমলনামা আপনার সামনে উঠে আসবে, আপনি দেখবেন হায় রে, আমি তো এত জিনা করিনি, এত জিনার গুনাহ আমার আমলনামায় কেন? আমি তো এত জিনা করিনি, আমি তো এত মানুষ মার্ডার করিনি, এত মানুষ মার্ডারের এই গুনাহ আমার আমলনামায় কেন? আমি তো এত সুদ খাইনি, এত সুদের গুনাহের আমলনামায়। আমি তো এত ঘুষ খাইনি, আমার আমলনামায় কেন এত ঘুষের গুনাহ? আমি তো টেন্ডারবাজি চাঁদাবাজি এত বেশি করিনি, আমার আমলনামায় এত কেন? আল্লাহ তাআলা বলেন, قد خسر الذين كذبوا بلقاء الله, ক্ষতিগ্রস্ত তারাই হয়ে যাবেন সেই দিন যাদের আমলনামা এইগুলো দেখা যাবে। সেই দিন বান্দা কি বলবে জানেন? আল্লাহ তাআলা সব তো জানেন, আগের পরের সব কথা তিনি জানেন। বান্দা ওই দিন আমলনামা দেখে বলবে, আল্লাহ এটা তো আমার না, তোমার ফেরেশতারা মনে হয় ভুল করেছে, এটা মনে হয় আমার না, একটু ভালো করে চেক করো। সাথে সাথে আল্লাহ তাআলা কি করবে জানেন? আল্লাহ বলবে, বান্দা শোন, আমার ফেরেশতারা ভুল করতে পারে, আমার ফেরেশতা ভুল করে লিখতে পারে, তোর সন্দেহ হচ্ছে নাকি? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা আমাদের কণ্ঠের উপরে মোহর মেরে দিবেন, আল্লাহুম্মা নাখতিব, আল্লাহ সিল মেরে দিবেন। ওই দিন জবান দিয়ে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোর এই জবান দিয়ে কথা তুই বলতে পারবি না, তোর হাত আমার সাক্ষ্য দেবে। তোর হাত এখন কথা বলবে, তোর পা এখন কথা বলবে। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এমনকি মানুষের গায়ের চামড়া পর্যন্ত আল্লাহর সাথে কথা বলবে। হাত সাক্ষ্য দেবে আপনি কার বিরুদ্ধে কি লিখেছেন, কার বিরুদ্ধে কি সিগনেচার করেছেন, কখন কার গায়ে হাত তুলেছেন। হাত সেদিন সাক্ষ্য দিয়ে দিবে, পা সাক্ষ্য দিয়ে দেবে কোথায় হেঁটে গিয়েছেন, কোন পাপের কাছে হেঁটে গিয়েছেন। পা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবেন। আল্লাহর কাছে যখন সাক্ষী দিয়ে দেবে সেই দিন তো আপনি অবস্থা জাহান্নামী হয়ে যাবেন। সাথে সাথে আপনি কি বলবেন জানেন? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছে, বান্দারা সেই দিন বলবে, রব্বানা وقالوا ربنا أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলার কাছে সেদিন বান্দারা বলবে, আল্লাহ আজকে তো আমরা জাহান্নামে চলে যাব, আজকে তো
তো আমরা জাহান্নামে হয়ে যাচ্ছে, তবে আমাদের সেই নেতাদেরকে দেখিয়ে দেন যে নেতাদের কথায় আমরা মানুষের ঘর ভাঙেছি, যে নেতার কথায় আমরা মানুষকে গালিগালাজ করেছি, যে নেতার কথায় হাজারো আলেমের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করেছি, যে নেতার কথায় আলেমদেরকে হাত তুলেছি, রিমান্ডে তাদেরকে মেরেছে, আলেমদেরকে উলঙ্গ করে নামটো করে ছবি তুলে ছেড়ে দিয়েছে। আল্লাহ ওই নেতাদেরকে আমাদেরকে দেখিয়ে দেন তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে তো আমরা জাহান্নামে যাব, ওদেরকে আমাদের দু পায়ের তলে পেশে দিয়ে তারপরে জাহান্নামে যাব। সেদিন আপনি বলবেন, আমি বলবো আল্লাহ এই যে আমার আমলনামায় এত পাপ, আল্লাহ রে আল্লাহ এত পাপ তো আমি করিনি, আল্লাহ আমি যার জন্যে করেছি ওরা আপনি আমার ডেকে দেন। যে নেতার পেছনে আমি চলেছি, নেতা শুধু ডাক দিয়েছে আমি চলে গিয়েছি, নেতা আমাকে ভালো কাজে ডাকে নাই, নেতা কখনো আমাদেরকে সঠিক পথের কথা বলে নাই, নেতা বলে নাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, নেতা বলে না রমজান মাস চলে এসেছে রোজা রাখো, নেতা আমাদের বলে নাই টাকনুর উপরে তুমি লুঙ্গি অথবা পায়জামা পড়ো, নেতা কখনো বলে নাই কোরআন পড়ো, হাদিস পড়ো, ইসলামী বিধিবিধানগুলো মেনে চলো। আল্লাহ আমাদেরকে শুধু খারাপ পথে নিয়েছে, আমাদেরকে খালি তার কাজের জন্য আমাদেরকে লাঠি হিসাবে ভায়া হিসাবে ব্যবহার করেছে। আল্লাহ সেই নেতাদেরকে দেখিয়ে দেন যাদের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। আমলনামা ওই দিন আপনার হালকা হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আমলনামা ওই দিন যদি হালকা হয়ে যায় আপনার ঠিকানা কোথায় হবে বলেন? কোথায় হবে? হাওয়া। এখানে আমি এই ব্যাখ্যাটা শেষ করছি, আর সামনে যাব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, হাওয়া নামক জাহান্নামে যারা যাবে, যারা ফরজ ইবাদত সমূহ, ফরজ কাজ বাদ দিয়ে নফল নিয়ে থাকে। ভালো করে বোঝেন, যারা ফরজ কাজ বাদ দিয়া খালি নফল নিয়েই ব্যস্ত থাকে তারা হাওয়া নামক জাহান্নামে যাবে। ভালো করে বোঝেন। এই আমরা নামাজ পড়তে এসেছি, জুম্মার নামাজ পড়তে এসেছি, নামাজের 13টা ফরজ আছে না? আছে কি না বলেন? আছে, আছে 13টা ফরজ আছে। এই 13টা ফরজ বাদ দিয়া আপনি যদি আরও যে সুন্নতগুলো আছে ওইগুলো ভালো করে করেন, নামাজ কি হবে? জোর বলে নামাজ হবে? নামাজের ভিতরে যদি আপনার সুন্নাত অথবা নফল কোনো কাজ ছুটে যায় এর জন্য সহসিজদা দেওয়া লাগে না। নামাজে যদি ওয়াজিব ছুটে যায় তখন সহসিজদা দেওয়া লাগে, নামাজটা সংশোধনী করা লাগে। কিন্তু নামাজের ফরজ যদি ছুটে যায় নামাজে আরও সহসিজদা দিয়ে কাজ হবে না, তখন আবার দুরাই পড়তে হবে। প্রিয় ভাইয়ের আমার, একজন ব্যক্তি জীবনেও নামাজ পড়ায়নি, এখন ও নামাজ পড়তে গেছে, কোনো ওই দিন একটু পানি টানি হয়েছে বা সেই ইমাম কেউ আসেনি, বোঝা যে তুমি যাও তুমি নামাজ পড়াও। বসে দেখো বাবা আমি জীবনে নামাজ পড়াইতে পারিনি, এর নামাজ পড়াই দিলি কনে যে কোন বিপদ ঘটি যাবানি। বসে শোনো তোমার বলতেছে তুমি আলাম তারা আর কুল আল্লাহ, এই 2টা ভাড়া বানো, এই 2টোর মধ্যে তুমি থাকবে। ভেগো নামাজ দাঁড়াই প্রথম রাখাতে আলাম তারা ধরিয়েছে, দ্বিতীয় রাখাতে সে কুল পড়া বাদে আর একটা সেবা পড়ি ফেলাইছে। পড়ি না যখন ফেলাইছে ও খানিক দূরকে আর করতে পারছে না। পেছন দিয়ে একজন বলছে তোমার না বললাম তুমি এক্লাসের পাশেও যাবা না, তুমি এক্লাস ভাড়ায় লেখা। কথা বোঝেন নাই? পেছন দিয়ে বলছে তোমার না বললাম তুমি এক্লাসের আরাম তারা ভাড়াবা না, তুমি ওই এক্লাস ভাড়ায় লেখা। তা বলছে আমার একটু আবেগে চলে আইস, বলছে পারবো না তো আবেগের আবার, তোমার যে বললাম তুমি এক্লাস ভাড়াবা না, তুমি এক্লাস ভাড়া গিয়ে লেখা। তো এইরকম যখন ফরজ ছুটে যাবে আপনার তখন তো আর সহসিজদায় কাজ হবে? কোনো কাজ হবে না, তখন নামাজটা আবার পুনরায় পড়তে হবে। তাহলে ওয়াজিব ছুটে গেলে সহসিজদা দিলে নামাজের ভুল সংশোধন হচ্ছে, সুন্নাত নফল ছুটে গেলে নামাজের সমস্যা হয় না, সব একটু কম হয়। কিন্তু ফরজ ছুটে গেলে নামাজ হবে না। কিন্তু এই ফরজ বাদ দিয়া আপনি যদি সুন্নতের নামাজের ভিতরে যে সুন্নত নফলগুলো আছে ওইগুলো জাবদাগরি করেন, নামাজ কি হবে? এটা কি বুঝতে পেরেছেন? এটা যেমন আয়নার মতন ক্লিয়ার, এটা যেমন আয়নার মতন বুঝতে পেরেছেন, নফল করে ফরজ বাদ দিয়া যেমন নামাজ কবুল হয় না। আল্লাহর যে ফরজ ইবাদতগুলো রয়েছে ফরজ ইবাদত বাদ দিয়ে খালি নফল নিয়ে থাকলে ওই নফলগুলো তেমন কাজে আসে না। যদি বলবেন হুজুর এবার কিরাম কথা শুনালেন,
আমি আমার কথা বলছি না, কোরআনের কথা বলছি। সূরা নিসা 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কারীম বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমরা যদি দুনিয়ার ভিতরে বড় বড় পাপ থেকে বাঁচতে পারো, বড় বড় কবিরা গুনাহ থেকে তোমরা বাঁচতে পারো, তোমাদের ছোট অপরাধগুলো আমি মাফ করে দেব। ও আল্লাহর বান্দারা, ভালো করে বোঝেন, বড় বড় গুনাহ থেকে আল্লাহ বাঁচতে বলেছেন। বড় বড় গুনাহ হলো ফরজ কাজগুলো না করা। কথা ঠিক না বেঠিক? কি একমত আমার সাথে? বড় বড় গুনাহ কোনটি? কবিরা গুনাহ কোনটা? ফরজ কাজ ছেড়ে দেওয়া। আল্লাহর ফরজ বিধানগুলো ছেড়ে দেওয়া মানে বড় ধরনের গুনাহ আপনি করেছেন। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, যারা বড় বড় গুনাহটা ছেড়ে দেবে, ছোটখাটো গুনাহদের হয়ে গেলেও আমি আল্লাহ মাফ করে দেব। এবার আপনি খেয়াল করেন তো, আল্লাহ সুদ হারাম করেছেন, আপনি সুদ খাচ্ছেন, সুদ খেয়ে এবার আপনি ভালো ভালো কাজ করছেন। আল্লাহ তো আপনার ভালো কাজ আগে করতে বলে নাই, আল্লাহ আগে বলেছে বড় গুনাহ থেকে বাঁচো, মানে সুদ খাওয়া থেকে বাঁচো। আপনি ঘুষ খান, আপনি মিথ্যা কথা বলেন, আপনি চগলখড়ি করেন, আপনার কি বলা যায়, আপনি মদ পান করেন, এরপরে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলামের বিধি বিধানগুলো মানেন না, এগুলো তো সব বড় ধরনের কবিরা গুনাহ। আল্লাহ পাক এই গুনাহ থেকে বাঁচতে বলেছেন, আর আপনি এই গুনাহগুলো অহরহ করে আপনি ছোটখাটো ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত আছেন। তার মানে আপনি আল্লাহরে বোঝাতে চাচ্ছেন, আল্লাহ তোমার সব ইবাদত আমার ভালো লাগে ভাইরা আমার। কয়টা বলি আর কয়টা ছাড়ি? কুফরি দুই প্রকার, একটা হচ্ছে আকীদাগত কুফরি, একটা কর্মগত কুফরি। এটা একটা বিরাট সাবজেক্ট। এই জন্য যারা ফরজ ইবাদত বাদ দিয়া শুধুমাত্র নফল ইবাদত নিয়ে পড়ে থাকবে, এটা হবে না। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে একটা আশার বাণী শুনিয়েছেন। কোরআনের কিছু আয়াত আছে আশাব্যঞ্জক, কোরআনের কিছু আয়াত আছে আপনার পড়লেই আশার আলো মনে জাগবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনি টেনশন করেন না, আপনার এখনকার চাইতে পরে ভালো, আপনার প্রথমের জীবন থেকে পরের জীবনটা আরো ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, পরের জীবন আপনাকে এমন এমন কিছু দেব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তো সূরা কোরআনুল কারীমের ভিতরে সূরা জুমারের 53 নম্বর আয়াতটা মানুষদেরকে আশা জাগায়। মানুষদেরকে কি জাগায় বলেন ভাইরা? কি জাগায়? আশা জাগায়। কোরআনের কিছু কিছু আয়াত আছে যেগুলো মানুষের আশার বাণী দেয়। তো সূরা জুমারের 53 নম্বর আয়াত মানুষের আশা জাগায়। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কুল, আমার সিগা আল্লাহ ব্যবহার করেছে, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদ, আমার বান্দা যারা, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপরে জুলুম করেছে, নফসের খায়েশে পড়ে মারাত্মক অন্যায় অপরাধ করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, আমি আল্লাহ আমার রহমত থেকে তারা যেন নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তারা যদি আমার কাছে প্রত্যাবর্তন করে, তারা যদি তাওবা করে, আমি রব আমার কাছে ফিরে আসে, অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতটা আমাদেরকে আশা জাগায় যে বান্দা কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো। এই আয়াতটা যে প্রেক্ষাপটে নাজিল হয়, রাসূলুল্লাহর জামানায় নবীজির কাছে কিছু মানুষ এলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যে আপনার ইসলাম ধর্ম আমাদেরকে গ্রহণ করতে বলছেন, আমরা এমন এমন পাপ করেছি, এই গুনাহ আমার মনে হয় আল্লাহ মাফ করবে না। আমরা এত জঘন্য পাপ করেছি, এটা আল্লাহ ক্ষমা করবে না, অথচ আপনি ইসলামের দিকে আমাদেরকে আসতে বলছেন। নবীজি বলেন, তারা আমার কাছে আসলো। কারা আসলো? যারা নাকি ওই সমাজের কিছু মানুষ ছিল যারা জেনা করেছিল, জেনা করতে করতে মাত্রাতিরিক্ত জিনা করে ফেলেছিল। এরপরে তারা অন্যায় অত্যাচার করে কিছু মানুষকে তারা হত্যা করেছিল। একজন নয়, শত শত মানুষকে তারা হত্যা করেছিল অন্যায় অত্যাচার করে। বলেন তো আজকেও গোটা দুনিয়া জুড়ে অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওটা ওই জামানায় ছিল। এই যে গত জুম্মায় মনে হয় বলছিলাম, 3টা কারণে একটা মানুষকে হত্যা করা জায়েজ। ওদিকে যাইব না, অন্যায় করে অত্যাচার করে তারা মানুষ হত্যা করেছে। আবার কিছু মানুষ অতিরঞ্জিত অতিরিক্ত জিনা করে ফেলেছে। তারা নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন পাপ করেছি, এমন অন্যায় করেছে, আপনি যে ইসলামের দিকে আমাদেরকে ডাকেন, আল্লাহ পাক মনে হয় আমাদের ক্ষমা করবে না। তখন এই আয়াতটার সাথে সাথে নাজিল হয়ে গেল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী ওদেরকে জানায়া দাও, নফসের খায়েশে পড়ে অন্যায় করেছে, অপরাধ করেছে, ওরা যদি খালেসভাবে তওবা করে আমি মালিক আমার দিকে ফিরে আসে, অবশ্যই তাকে আমি ক্ষমা করে দেব। তাহলে আপনি কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, কত ফরজ কাজ ছেড়ে দিয়েছেন, আজকে থেকে তাওবা করেন, আজকে থেকে তাওবা করেন। আল্লাহর কাছে যদি তাওবা করতে পারেন তাওবা করার মতন, তবে অবশ্যই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। তওবাটা কি? এই নামাজের পরে পড়লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এই তওবা নাকি? না, এটা তওবার একটা বাক্য, এটা তওবার একটা বাক্য। তওবা কাকে বলে? মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ বলেছেন তওবার শর্ত 5টি, কেউ কেউ বলেছেন তওবার শর্ত 3টি। তবে এই যে সূরা জুমারের 53 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছে তওবা কবুলের শর্ত 2টি। সবাই বলেন কয়টি? 2টি। এই 2টা কন্ডিশন যদি কেউ মেনে নিয়ে তওবা করতে পারে, তাহলে ও যদি মানুষ মার্ডার করে থাকে, ও যদি জিনা করে থাকে, এইরকম বড় বড় অপরাধ যত করেছে, পরবর্তী 2টা আয়াতের কন্ডিশন মেনে নিয়ে ও যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে। নচেত আপনি গুনাহ করেই যাবেন আর নামাজে পড়ে আস্তাগফিরুল্লাহ পড়েই যাবেন, এ তওবা কোনো কাজ হবে। দেখবেন কিছু মানুষ আছে গুনাহও করে নামাজও পড়ে, এমন মানুষ কি আছে? আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি নামাজের টাইম হলেই মোটামুটি সামনে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আবার নামাজ পড়ার পরে দেখবেন বিড়ি খাওয়াতে শুরু করি, যত পাপ মানে অন্যায় কাজ আছে ও করি বাড়াবে। ইসলাম এটা ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। মূলত ব্রিটিশ আমল, ওরা ধর্ম আর রাজনীতি এবং ধর্ম এই 2টা জিনিস পৃথক করে ফেলাইছে। অথচ আবহমান কাল থেকে রাজনীতি আর ধর্ম কখনো আলাদা ছিল না, বরঞ্চ ইসলাম বলে ধর্মীয় রাজনীতি হবে, ধর্ম দিয়েই রাজনীতি হবে, ধর্ম দিয়েই রাজনীতি, ধর্মীয় রাজনীতি করতে হবে। এখন আপনি মুসলিম হয়ে আপনি তার ওই হিন্দুদের ধর্ম দিয়ে রাজনীতি করতে পারেন না, পারেন? খ্রিস্টানদের ধর্ম দিয়ে রাজনীতি করতে পারবেন না, ধর্ম দিয়েই রাজনীতি করতে হবে, এটা হচ্ছে মূলত নিয়ম ছিল। কিন্তু ব্রিটিশরা এসে এই গোলমালটা পাকায় দিয়ে গেছে, ওরা ধর্ম আর রাজনীতি আলাদা করে দিয়ে গেছে। ফলে যে বিপদটা ঘটে গেছে, আমরা হাজারো আলেম ময়দানে কথা বলে বোঝাতে পারছে না, ভাই রাজনীতি আর ধর্ম যে এক, এটা বোঝাতে পারছে না। কি করে তারা করেছে? রাজনীতি আর ধর্ম যখন আলাদা করে ফেলেছে, তারা মনে করেছে না ইবাদত হিন্দুদের মতন ওই একটু পুজো টুজো করে আসলি, নামাজ কালাম পড়ে আসলি, এটা রবের ইবাদত করলাম, আর রাজনীতি আমি আমার মন মতন করে ফেলবো। এই টেন্ডেন্সি এই একটা এরা ওরা মাথায় ঢোকায় দিয়ে গেছে। যেমন এই কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছিল গিরিশ চন্দ্র সেন। বলেন দিন এই বিটা হিন্দু না মুসলিম?
বলেন না কেন? হিন্দু। ও হিন্দু হই যখন এই কোরআন শরীফের অনুবাদ করলো, বলেন দিন কোরআন শরীফের কি একটা ভালো কাজ করলো না? আমাদের আর ভালো কাজ করলো না? হ্যাঁ, এই ভালো কাজের ভিতরে একটা খারাপ কাজ আছে, আর ওই খারাপ কাজটা আমাদের শেষ করে ফেলাইছে। একটা লোক আগে জামানায় তো লোক হজ করতে যেত, কিসে বলেন দিন? ওই জাহাজে, পানিপথে যেত। এখন একটা মহিলা ভিক্ষি টিক্ষি করি টাকা পয়সা গুছাই হজে যাবে, ভিক্ষি করে হজে যাওয়া কি যায় যাস নেই। এখন ও নাসর বান্দি টাকা পয়সা কালেকশন করে হজে যাবে, টিকিট সব কেটেছে। পরের দিন 8টার সময় সকালবেলা জাহাজ ছাড়বে চট্টগ্রাম দিয়ে। ও মনে করেন মোটামুটি 8টা-15 মিনিট চলে গেছে, এর মধ্যে ওই জাহাজ ছেড়ে দিয়েছে। ওই মহিলা ওই জায়গায় দাঁড়িয়ে, এটা কিন্তু একটা গল্প বলছে। গল্প কি? একটা বই পড়েছিলাম, বইটার নাম শয়তানের ডায়েরি। কি নাম বলেন দিন? মানে বইটার নামই শয়তানের ডায়েরি, মানে শয়তানের যত কাহিনী সব ওর ভিতরে আছে। তেমন ওই মহিলা কাঁদছে, মানে বিশাল জোরে জোরে কাঁদছে, চোখ দিয়ে পানি হঠাৎ করে বসে। হঠাৎ করে একজন বিশাল সুফি সাহেব আল্লাহর ওলি কন্তে এসে বলছে, মা আপনি কাঁদছেন কেন? সমস্যা কি আপনার? কি হয়েছে আপনি আমার সাথে বলেন। এখন হুজুর মানে ডেকে স্বাভাবিক সবাই একটু নরম হয়ে যায়। কাছে দে বাবা, আমি সে হজ করতে চাইলাম, তো এসি দেখে আমার সে জাহাজ 8টায় জাহাজ, আমি 8:30 8:15 আছি, জাহাজ চলে গেছে। এমন আমি করবো কি? তাই আমি দুঃখে কাঁদছি। তখন ওই সুবি সাহেব বলছে, আচ্ছা একটা কাজ করেন, আমি কিন্তু বসছে, আপনি আমার ঘাড়ে ঘরে বসেন। মহিলা মানুষ কি পুরুষের ঘাড়ে বসতে পারে? পারে না। তা ওই হুজুর দরবেশ তখন বলছে, আচ্ছা আপনি লজ্জা করেন কেন? কোনো সমস্যা নেই, আপনি ওঠেন, আমি আপনারা ওই দিয়ে আসবেন জায়গা মতন। মহিলা চিন্তা করছে, তাই তো একটু চোখ কান বুঝে উঠলি কি হয়? ও উঠিছে, চোখ কান বুঝুই ব্যাস এক চোখের পলকে জিদ্দার মাঠে লাভাই দিয়েছে। জিদ্দার মাঠে লাভাই দিয়ে বলছে, শোনো, তুমি যে জাহাজে করে হজে আসছিলে, ওই জাহাজ এখনো 15 দিন পর এখানে আসবে, আর এই 15 দিন আগে আপনার আমি থুই গেলাম। বলেন দিন কি ভালো কাজ করলো না? তখন মহিলা বলছে, আচ্ছা তুমি যে কি হুজুরে এইরাম পিত তো জীবনে দেখিনি, চোখের পলকে একবার বাংলাদেশে জিদ্দায় দিয়েছে, এত তোমার পরিচয়টা কি? তোমার তো একটু সাধুবাদ ধন্যবাদ জানানো উচিত। তা বলছে, না আমার শুনতে হবে না নাম পরিচয়, আমার পরিচয় শুনলে মাপ কিস্তা করবেন। তা বলছে, না একটু শুন বলো। তা বলছে, আমি হলাম মিস্টার ইবলিশ। তো বলছে, ইবলিশ নাকি সারা জীবন ভালো কাজ করে শুনেছি, এই খারাপ কাজ করে, ভালো কাজ করে না। তা তুমি আমারে ভালো কাজ করলে? বলছে, এর ভিতরেও একটা খারাপ কাজ আছে। বলছে, কি হয়েছে, তোমার ঘাড়ে ভরাইস? না 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 না, এটা কোনো ব্যাপারই না, শয়তানের কাছে এটা কোনো ব্যাপারই না। তাছাড়া কি ভালো কাজ? ভালো কাজটা এই যে খারাপ কাজটা এই, তুমি যখন ওই যে মানে সাগরের কিনারায় জাহাজে নাউটি মেরে কাঁদছিলে, আমি দেখতে পাচ্ছিলাম প্রতি পানির ফোঁটায় একটা করে কবুল হজের সব লেখা আছে। প্রতি পানির ফোঁটায় একটা করে কবুল হজের সব লেখা আছে। আর এই তুমি যে ভিক্ষি করে হজে যাচ্ছাও না, ও সাটা হজ কবুল হতেও পারে নাও পারে, কারণ তুমি তো ভিক্ষি করে যাচ্ছাও। কিন্তু এই যে তুমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কান চাও, প্রতি পানির ফোঁটায় একটা করে কবুল হজের সব আছে, এ আমার সহ্য হচ্ছে না। এই জন্য দ্রুত পার করে দিলাম, যাতে সবটা না হয়। পুরো ভাইরা আমার, আসুন আজ সামনে যাব না, সময় শেষ। আমরা ইনশাল্লাহ এই আলোচনা এখানে শেষ করছি। সামনের জন্ম থেকে আরও নতুন নতুন বিষয় আলোচনা করব। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে আলোচনাগুলো করলাম, আমি সহ সকলের জন্য আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন।